রাজ্যে রেশন দোকানে বাংলা সহায়তা কেন্দ্র চালু করার জন্য প্রস্তাবের ফাইল পাঠানো হয়েছে নবান্নে। রেশন দোকানে বিএসকে চালুর সুবিধার দিকগুলি রাজ্য সরকার ও সাধারণ মানুষের প্রস্তাব বিস্তারিত উল্লেখ করা হয়েছে। বিএসকে মারফতে রাজ্য সরকারের 40টি দপ্তরের কাজের সুবিধা পায় অনলাইনে সাধারণ মানুষরা। নতুন করে অন্তত 5 থেকে 6 হাজার রেশন দোকানে বিএসকে চালু করা যাবে। রাজ্য জুড়ে বর্তমানে 36টি বিএসকের সবগুলিই কিন্তু সরকার নিজে চালায়। আবারও নতুন করে 5-6 হাজার রেশন দোকানে নিয়োগ করা হচ্ছে। খাদ্য দপ্তরের প্রস্তাবে জানানো হয়েছে বিএসকে গড়তে প্রয়োজনীয় পরিকাঠামো এবং সেটি চালানোর জন্য মাসিক খরচ ডিলারকে বহন করতে হবে, কিন্তু ডিলাররা নির্দিষ্ট বাবদ টাকা পাবেন বলে জানান। সাধারণ মানুষ এই পরিষেবা নেবেন সম্পূর্ণ বিনামূল্যে। কেন্দ্রীয় সরকার গোটা দেশ জুড়ে রেশন দোকানে কমন সার্ভিস সেন্টার বা সিএসসি সেন্টার চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সিএসসি থেকে কেন্দ্রের বিভিন্ন পরিষেবা অনলাইনে পাওয়া যায়, তবে সেখানে পরিষেবা পেতে নির্ধারিত ফি দিতে হয়। এই ব্যবস্থা চালু করার জন্য রাজ্যগুলিকে আগেই বলা হয়, কিন্তু পশ্চিমবঙ্গ সহ কিছু রাজ্যে এখনও এটি চালু হয়নি। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একদম খুশির খবর, রাজ্য জুড়ে রেশন দোকানেও বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ হতে চলেছে। খাদ্য দপ্তরে এবার বাংলা সহায়তা কেন্দ্রের লোক কাজ করবে। যেভাবে এর আগে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ হয়েছে, ঠিক সেইভাবেই খাদ্য দপ্তরে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ করা হবে। ছেলে ও মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন। উদ্যোগটি ডিলারদের পক্ষে কতটা লাভজনক হবে তা নিয়ে সংশয় আছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন সংগঠনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু বলেন, আমরা চাই রেশন দোকানের মারফতে সিএসসি এবং বিএসকে দুটি পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হোক, কারণ কেন্দ্রীয় সরকার অনলাইন ব্যাংকিং এবং ডাকঘর সহ বিভিন্ন পরিষেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। তো বন্ধুরা, যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট যে রাজ্যের সমস্ত রেশন দোকানে চালু হতে চলেছে বিএসকে সেন্টার বা বাংলা সহায়তা কেন্দ্র। সেখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই সমস্ত ধরনের পরিষেবাগুলো পাওয়া যাবে। তো বন্ধুরা, প্রত্যেকেই হয়তো আপনারা জানেন যে এই মুহূর্তে প্রত্যেকটা লোকেশনেই কিন্তু প্রচুর সিএসসি সেন্টার হয়েছে, বা এমন কিছু লোকেশন রয়েছে যে এক একটা লোকেশনে একের অধিক কিন্তু সিএসসি সেন্টার রয়েছে। এছাড়া প্রত্যেকটা লোকেশনে কিন্তু সিএসসি ভিএলই রয়েছে, এবং এই মতো অবস্থায় কিন্তু আমাদের যদি বাংলা সহায়তা কেন্দ্রগুলি প্রত্যেকটা রেশন দোকানে স্টার্ট করা হয় এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যেই যদি এই সমস্ত ধরনের সার্ভিসগুলো দেওয়া হয়, অবশ্যই কিন্তু সিএসসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে আমরা আনার চেষ্টা করেছি, এবং আপনাদের মতামত অবশ্যই ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে দেবেন। পরবর্তী বা নতুন আপডেট যদি এই বিষয়কে নিয়ে আসে, অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা, প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।